এখানে আমি বাধা দেও না, আমার বাড়ির পিছনে এসে মাদক বিক্রি করতেছিল। আমি বাধা দেও না, আমাকে বন্দুক ঠেকাইছে, তাদের কাছে বন্দুক আছে। আর এই যে দেখেন, আমি আপনাকে ফোনের ভিতরে দেখাইতেছি, এই যে দেখতেছেন আগে উনি ওই ওই যে মাথার ভিতরে যে চুল নাই, উনি এলো লস্কর, উনি এলো রমজানের আপন চাচা, উনি এলো মাদকের ডিলার। লস্কর মাতবর আছে না, সে হইলো মাদক বিক্রি করে। তার ছেলে হইলো রুকমিয়া, ও রুকমিয়ার হইলো বউ উনি উনারে হইলো বলছে যে তুমি মাদক বেচো। উনি বলছে যে আমার ছেলে আছে হইলো কোরআনের হাফেজ, আমি কতদিন বেচবো, 1 মাস 2 মাস। তারপরে হইলো না বেচার পরে তারা হইলো অত্যাচার করে অনেকদিন, মনে করেন 6 মাস 1 বছর চলে যাইতেছে, তা অত্যাচার সহ্য করে থাকে। তারপরে সে হইলো সুসাইড করতে চায়, ছেলেরা বাধা দেয়। তারপরে তার হইলো বলছে যে বলে সুসাইড করে যেহেতু মরবে, তার শাশুড় বলছে তা আমি মারি, গরম ধুলাইতে মারলে তাহলে তার নাম প্রকাশ হবে না। সরকারের কাছে আবেদন যে আমাদের এলাকায় যেন মাদক বন্ধ করে, আর আমরা হইলো যে নিজে আমাদের হইলো যে মারছে, মারপিট করছে, কুবাইছে, এটার হইলো বিচার চাই। মাদকের জন্য কুপাইছে, 3 জনের কুপাইছে। সরকারের কাছে আমরা বিচার চাই। মাদকের জন্য মাদক বেচতে বলে আমার বোনরে, আর আমাদের বাড়ির সামনে উঠানে রাস্তায় ঘরের এই দরজার সামনে এসে মাদক বিক্রি করে।